এই মাস থেকে বাংলার বেকারদের অ্যাকাউন্টে ঢুকবে যুব শক্তি ৩,০০০ টাকা। শুরু হয়ে গেল যুব শক্তি প্রকল্পের পোর্টাল তৈরির কাজ। এবার পুজোর আগে বড় সড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের। কিন্তু কি কি নথি লাগবে, কবে থেকে শুরু হবে আবেদন, কবে থেকেই বা শুরু হবে টাকা ঢোকা, জানুন। বাংলার লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর জন্য এবার বড়সড় সুখবর, কারণ দীর্ঘদিন ধরে অপেক্ষারত বহু শিক্ষিত কর্মহীন যুবক যুবতীর মুখে ফুটবে হাসি। প্রথমেই জানিয়ে রাখি, রাজ্যের বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, যারা গ্রাজুয়েট এবং বর্তমানে বেকার তারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অন্যদিকে যারা গ্রাজুয়েশন সম্পূর্ণ করেননি কিন্তু নির্ধারিত শর্ত পূরণ করছেন, তাদের প্রতি মাসে ২,০০০ টাকা দেওয়া হবে। তবে এই প্রকল্পে সবাই আবেদন করতে পারবেন না, কিছু নির্দিষ্ট যোগ্যতা রাখা হয়েছে। প্রথমত, আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীকে বর্তমানে কর্মহীন হতে হবে। তৃতীয়ত, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক। এছাড়া সরকারি তথ্য অনুযায়ী আবেদনকারীর পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। এবারে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আবেদন কবে শুরু হবে। এই মুহূর্তে সরকার এখনো আবেদন প্রক্রিয়া শুরু করেনি, তবে ইতিমধ্যে যুব শক্তি ভরসা কার্ডের জন্য আলাদা পোর্টাল প্রস্তুত করা হয়েছে। খুব শীঘ্র অনলাইন আবেদন শুরু হবে বলে জানা যাচ্ছে। তখন ওই পোর্টালের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া যাবে। এবারে বলি, এখন অনেকেই জানতে চাইছেন আবেদনের জন্য কি কি নথি লাগবে। প্রাথমিকভাবে যে নথিগুলোর কথা জানা যাচ্ছে সেগুলো হলো আধার কার্ড, ভোটার আইডি কার্ড, জন্ম তারিখের প্রমাণ হিসেবে জন্ম সনদ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, নিজের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য, প্রয়োজন হলে সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি ও মোবাইল নম্বর। তাই যারা আবেদন করতে চান তারা এখন থেকেই সমস্ত নথি প্রস্তুত করে রাখুন, আবেদন শুরু করলে যাতে কোনো সমস্যায় না পড়তে হয়। সূত্রের খবর, অগস্ট অথবা সেপ্টেম্বর মাসের মধ্যে আবেদন সংক্রান্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করা হতে পারে। তখনই জানানো হবে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি, প্রয়োজনীয় নথির চূড়ান্ত তালিকা এবং যাচাই প্রক্রিয়ার নিয়ম। এরপর সফলভাবে আবেদন ও যাচাই সম্পন্ন হলে অক্টোবর মাস থেকে উপযুক্ত আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরিকল্পনা রয়েছে। তবে মনে রাখবেন, সরকার এখনো আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তাই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ভুয়ো লিঙ্ক বা ভুয়ো ওয়েবসাইটে কোনো তথ্য দেবেন না। শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরই আবেদন করুন। অর্থাৎ বাংলার বেকার যুবক যুবতীদের জন্য এই প্রকল্প নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।